হুট করে কারো কিছু না বলে আপু চলে আসছে আমাদের বাসায়। আমরা তো প্রায় সবাই সারপ্রাইজ হয়ে গেছি। আর মেজো ফুর বাসায় যায় কী করলাম কী খাইলাম সব কিছু নিয়েই আজকের ব্লগ। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন অ্যান্ড দেখবেন। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বিকেলবেলা চলে গেছিলাম ফুপুর বাসায়। আর এটা হচ্ছে ঈদের পরের দিন। ঈদের দিন আমরা সবাই বসে টসে থেকে মানে একদম বোরিং হয়ে গেছি, একটু কাজ টাজও করা লাগছে। এই জন্য ভাবলাম যে আজকে যাই একটু ঘুরে টুরে আসি। আজকে বলতে ঈদের পরের দিন যাই হোক গেছিলাম। তো এখানে ফুপু হচ্ছে বলতেছিল কী খাইতে দেবো, তাদের কী খাইতে দেবো। তো এখানে চানাচুর বাই করে আমাদের কাছে দিচ্ছিলো। তো এখানে আমার ছোটো বোন চানাচুরের প্যাকেটটা কাইটা এখানে আর কি প্লেটে রাখতেছিলো। তো আমরা ওইটাই আর কি একটু খাচ্ছিলাম। আর হচ্ছে এখানে সবাই মিলে আর খাচ্ছিলাম আর অনেক গল্প করতেছিলাম। অনেক দিন পরে আসলে গল্প করলাম, ভালো লাগলো। তো আমার ফুফুতো ভাই পাইছে জব, তো অনেক দিন পর ওর সঙ্গে দেখা। তো আমি ওরে বলতেছিলাম তাড়াতাড়ি ঠান্ডা খাওয়া। তো দোকানে গেছিলো স্প্রিট কিনতে, বাট ওইটা পাই নাই। তো এটা কিনে নিয়ে আসছিলো। আর আমি ওরে বললাম যে একটু ভিডিও করব, তুই দিয়ে যা। তো ও দিল না, আপুর কাছে ধরাই দিয়ে গেল, জানি না কেন লজ্জা পাইছে হয়তো বা। যাই হোক এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম অ্যান্ড ওর জন্য সবাই দোয়া করবেন। আর এইখানে হচ্ছে চিড়ার মোয়া দিয়ে গেছিলো, তো ওইটাই খাচ্ছিলাম। তো তারপরে আমরা পুকুর বাড়ির পাশে একটা বাসায় যাই। ওইখানে যাইয়া অনেকক্ষণ ধরে মানে আমরা ওইখানে গল্প করছি। তো এখানে আমার খালামণি আসছিল জন্য আমরা আসছিলাম। তো ওইখানেও যায় দেখি ও নাচতেছে। তো আমরা যাই একটু নাচা গানা একটু ভিডিও টিডিও করলাম। তো তারপরে আমি বাসার উদ্দেশ্যে যখন রওনা দিই তখন আমার ভাইয়ের সঙ্গে রাস্তায় দেখা, হোন্ডা নিয়ে আসছিল। তো বললাম চল আমিও একটু যাই, একটু ঘুরে আসি। আসলে রাতের অন্ধকার এইভাবে ঘোরার মজাই আলাদা। তো হোন্ডাটা আনছিল হচ্ছে আমার খালাতো ভাইরা সবাই মিলে তো আনছিল। তো আমি যখন ওদের সঙ্গে গেছি তো ভাইয়ারা তো সবাই অনেক রেগে গেছে। তো যাই দেখি ওরা খাচ্ছে, তো আমার একটু রাগ দেখালো। তো তারপর ওদের সঙ্গে অনেকক্ষণ মজা করলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালে। তো সকালবেলা এরকমভাবে মানে 7 আপ আনছিল দাদা। তো আমি বলছিলাম যে আমি ভিডিও করবো, আগেই খুলো না। তো এখানে আর কি খাওয়াই হয়ে গেছে, আমি টেরই পাইনি, অর্ধেক খাওয়া শেষ। তো এটার জন্য আম্মু আর কি করতেছিল। তো এইখানে হচ্ছে বিকেলবেলা আসছিল আমার ফুফুতো বোন। তো এটা হচ্ছে আমার বড় ফুপুর মেয়ে। তো সে আসছিল, আসেই তো টুসুক নিছে। আর এটা হচ্ছে আমার দোলাভাই, দেখেন একদম গোপাল ভাঁড় হয়ে গেছে, মানে খালি বসে থেকে খাইলে যা হয় আর কি, পেট টেট একদম মোটা করে ফেলছে। যাই হোক দুলাভাইয়ের দিকে একটু নজর টজর দিয়া একটু পেটটা একটু কমাই দেন সবাই মিলা। যাই হোক এখানে তো আমরা অনেক সারপ্রাইজ হয়ে গেছে, কারণ হঠাৎ করে আপু আসছে কিছু না বলে। আর এখানে জাম আনছিল, আম, আবার হচ্ছে মাংস তো আনবেই যেহেতু কোরবানির ঈদ। তো এইখানে জাম মানে এইভাবে নামাচ্ছিল। আর জাম যেহেতু আনছে এইভাবে মানে পলিথিন ব্যাগে নিয়ে আসছে, যার কারণে জামটা আর কি একটু থেতে গেছে। আর এইখানে মানে ভাইয়ার চশমা দিয়া মানে সানগ্লাস দিয়া দাদারে পরাই দিছিল। তো এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করতেছিলাম। তো এইখানে হচ্ছে পরে আম্মু এসে এখানে মানে এটা নিয়ে আসলে হাসাহাসি না করলেই নয়, আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, কারণ এখানে ছোট চামচ পাচ্ছিল না। তো আপুরে বড় চামচই দিছিল, কারণ সে আমাদের বাসার লোকই, ঠিক আছে, তার ছোট চামচ দিলে কি আর বড় চামচ দিলে কি। তো এখানে বেশিক্ষণ তারা থাকেও নাই, মানে 1 ঘন্টা হয় নাই, এখন চলে যাবে। তো আমরা তো আটকাইছি যে না সালামি না দিয়ে গেলে হবেই না, সালামি দিয়েই যাইতে হবে। তো এখানে কিপটামে করে ভাইয়া 30 টাকা বাই করে বলতেছিল এই নাও এই নাও, কিন্তু আমরা কি 30 টাকা নেওয়ার লোক। তারপরে 50 টাকা হাতে ধরা দিচ্ছে, বাট 50 টাকাও তো নেবো না, তাও হাতে ধরা দিচ্ছে কি আর করার। পরে আপুরে নামাই দিয়ে আমি হুন্ডার উপর বসে পড়ছি যে না তোমাদের যাইতে দেবো না টাকা না দিয়ে গেলে। তো এইখানে আমার বোনরা আবার কি করছে, মানে হুন্ডার চাবি নিয়ে ওই দিক চলে গেছে, মানে আমার চাচতো বোন আর আমার নিজের বোন। তো ওইটা আবার আপু নেওয়ার জন্য যায় মারামারি শুরু করে দিয়েছে। তো আমি এখান থেকে তো হাসতেছিলাম, সবাই বলতেছিল চাবি দিয়ে দাও। পরবর্তীতে 50 টাকা রাখে 100 টাকা দিচ্ছে, তাহলে বোঝেন মানে 3জন মিলে 100 টাকা দিচ্ছে, এটার আর কি বলবো। যাই পরে চলে যায়। তো রাত্রে এসে ভুড়ি খাই অ্যান্ড ভুড়ি এবার খাই অনেক ভালো লাগছে, তাই ভাবলাম ভিডিও করি। তো আপনাদের কাছে আমার ঈদের সেকেন্ডের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আসসালামু আলাইকুম।